ক্যাশিয়ার লাগছে তুমি। হ্যাঁ, জেনেক্সের দিদি এখানে টাকা গুনছে। যার ব্যাপার সে কোনো কিছুতেই নাই বলছে যার, আর এখানে গয়না দেখছে। দুজন দুটো দিকে দেখছে। গুড। সাজানো হচ্ছে ভল্টে যাওয়ার জন্য। এগুলো আর কেউ দেখতে পাবে না, মানে তোমরা যখন ভিডিওগুলো দেখছো এগুলো তো এখন পার হয়ে অনেক যুগ হয়ে গেছে। মর্নিং এভরিওয়ান, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। জাস্ট ফাটাফাটি আছো। নতুন দিন, নতুন ব্লগ স্টার্ট করছি। বিয়ে বাড়ি ওভার, কাজকর্ম ওভার। এবার যেগুলো বেসিক কাজ সেগুলো আছে, সেটা হচ্ছে ফার্স্ট তো জুয়েলারিগুলো লকারে রাখতে যেতে হবে, সেটা নিয়ে বেরোচ্ছি। তারপর রাবির হেয়ার কাটিং আছে, সেটা করাবো। তারপরে দিদি একবার ডেকেছে, ওর বাড়িতে ওর ফ্রেন্ডসরা আছে, আজকেই বেরিয়ে যাবে। তো ওদের জন্য না ওরা এক রকমের কিছু জামা কিনবে। তো আগের দিন আমি 3টে কিনে নিয়ে গেছিলাম, আরও 2টো লাগবে, ওরা 5 জন। তো সেই 2টো কিনবো, দিয়ে ওদেরকে দেবো, একবার দেখা করবো টুকটাক। আর যে ও জুয়েলারি টাকা পয়সা গিফট পেয়েছে ওগুলো কোথায় দেখা হবে। গিফট দেখার সবারই একটা আনন্দ থাকে, তাই আমাকেও ডেকেছে। ব্লগও করা হবে, যা টুকটাক করবো তোমাদের সাথে শেয়ার করবো। প্রচুর কাজ আপনারা দেখুন। ব্যাংকের কাজ ডান, ডকুমেন্টস কিছু জেরক্স ছিল, হয়ে গেছে। এবার হাতিবাগান দিদির বাড়ি চল। এই যে দেখো, নোজ পিন পেয়েছে একটা, আর একটা পেয়েছে না দিদি? দেখা তো, এটাও সুন্দর। এটা আটকানো হয়নি, আর একটা তো আমি দেখতে পাচ্ছি। এটা একটা, এটা আমার মেজো মামি দিয়েছে, এটা আমি জানি। ও এখানে তো লেখাও আছে। এই না, কাকুলি মাসি দিয়েছে এটা। এটা কাকুলি মাসি দিয়েছে। মেজো মামিটা কই তাহলে? ওই যে আরেকটা ব্যাগ আছে না, ওটার মধ্যে। কোন ব্যাগটা আছে? যে ব্যাগ পলারি নিয়েছিলাম ওটার মধ্যে আরো আছে, কানের আছে, পিছনের কানের। কোন ব্যাগটা? সেম। বাহ, খুব সুন্দর। লিফাফা আরও একটা ব্যাগে আছে, সেটা আনা হচ্ছে। এগুলোর ভেতরে কি আছে সেটা থাক, সেটা আর বলা উচিত না, দেখানো উচিত না, বাট আছে। একই জিনিস, এইটা মামি। যেগুলো একই জিনিস, একটা ওকে দে, একটা রেখে দে। এটা কি দিয়েছিল? কানের। হ্যাঁ, কানের। এটা কে দিয়েছে? মামুনি? হ্যাঁ হ্যাঁ, বোধহয়। মামুনি দিয়েছে? হ্যাঁ। এইগুলো পড়তে পার। আমি পুষ্পালাকে ফোন করে বলছি। কেন তোকে যখন দিয়েছিল তুই তো ফোন করে বলিস না? আমাকে তো আমি বলেছি কেন দিয়েছো আমাকে? তখন তুমি তো নিয়ে নিলে। অবশ্য না, রাজা তখনও ফেলেই বেড়াচ্ছিল ওই টাকাটা, যে কোথায় কোথায় ঘুরেছে। বাপরে, আরে সাবাস, পুরো এখন ব্যাংকের ক্যাশিয়ার লাগছে তুমি। জেনেক্সের দিদি। হ্যাঁ, জেনেক্সের দিদি এখানে টাকা গুনছে। যার ব্যাপার সে কোনো কিছুতেই নাই বলছে যার, আর এখানে গয়না দেখছে। দুজন দুটো দিকে দেখছে। একজন গয়নার দিকে, একজন সাজানো। গুড। যে তখন দেখানো হয়নি, রাহুল ওকে আশীর্বাদের দিন দিয়েছিল। দিয়েছে সেটা তো আর বলা যাবে না, তবে দুজন খুব বেশি দিয়েছে। জ্যাম্মোর মামা আর ওর মামা, মানে মামা শ্বশুর, দুই মামার পরিমাণ সব থেকে বেশি। আর বাকি এখন নতুন বউ এই টাকার মালিক। সব খোলা হলো, যা পেয়েছে আশীর্বাদ, বিয়ের গিফট। এই যে সাজানো হচ্ছে ভল্টে যাওয়ার জন্য। এগুলো আর কেউ দেখতে পাবে না, মানে তোমরা যখন ভিডিওগুলো দেখছো এগুলো তো এখন পার হয়ে অনেক যুগ হয়ে গেছে। অল ডান, চলে এসেছি বাড়ির পথেই। কিন্তু কথা হলো, দিদির বাড়ি ওখানে গিয়ে আর ভিডিও করার কথা কোনো মনেই নেই। হ্যাঁ হ্যাঁ, হো হো হি হি করতে থাকলাম। ওই দিদির বন্ধুরা, তাদের হাজব্যান্ডরা সব বেরিয়েছিল, হাতিবাগানের মুখটাই ঘুরে বেড়াচ্ছিল, বাজার করছে। স্বাভাবিক, বাইরে থেকে কেউ এলে এগুলো একটা শপিং করার জায়গা। ওদের ওখানে বকতে বকতে গেলাম, বাড়ি গেলাম, বসবো না করে ওখানে বক বক করলাম। তারপর কথা বললাম, ভিডিও করলাম, সবই হলো, কিন্তু আর ওখানে কোনো ব্লগ করা হলো না। যাই হোক, ছিল তো সবই করলাম। আর ওই যে অনুষ্ঠানের সব পাথুরি, তারপরে ওই
চিংড়ি মাছের কাটলেট আর তত্ত্বে যে দই মিষ্টি এসছে সবগুলোই ছিল, তো বুচকা বেঁধে নিয়ে নিয়েছি, সব খাওয়া হবে। এটাই তো অনুষ্ঠান বাড়ির ব্যাপার না, খাবার দাবারগুলো চলে পরবর্তীতে। যাই হোক, হয়ে গেছে, এবার বাড়ি এসে গেছি। যাই, ফিরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম, মানে স্নান করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম, আর পারছিলাম না। চলছে তো একটা টানা ধকল, আবার ঘুরতে যাওয়াও আছে, তো অনেক কদিনই তো পড়াশোনা পুরো একদম তাকে বই উঠে গেছে। তো এবার এখন ঘুমাচ্ছে, ডাকবো, ডেকে পড়তে বসাবো, চা ফা খাবো, ওকে স্ন্যাক্স খাওয়াবো, খাইয়ে পড়তে বসাবো। আর ভিডিও কন্টিনিউ করছি না, রাহুল আসবে, তারপরে খাওয়া দাওয়া যা হয়। এই ভিডিওটা এখানেই শেষ করছি। আর হ্যাঁ, পাতুরি আর কাটলেট বেঁচে গেছিলো, সেগুলো নিয়ে এসেছি। পাতুরিটা তো আমার অসাধারণ লেগেছে, চিংড়ি মাছের কাটলেটটাও প্রচুর বেঁচেছে, অত তো আর না, আমরা 3 পিস করে নিয়ে এলাম। আরও প্রচুর জিনিস বেঁচেছে, ওগুলো আর ভালো লাগছে না, আনিও নি। আর মিষ্টি আর দই, সেটা ওই তত্ত্বের, ওরা এসেছিলো, দিয়ে ফ্রিজে ঢুকিয়েও দিয়েছে, দিদি কিছু জানেই না। এখন বের করে দেখা গেল ওখানে আছে, তাই সব নিয়ে এলাম, খাওয়া দাওয়া হবে। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, কমেন্টে জানিও ভিডিওগুলো কেমন লাগছে। দেখা হবে নেক্সট দিন, টাটা।